আসসালামু আলাইকুম। ঘটনাটি ঘটে পাকিস্তানে। একজনের স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী তার কবরের পাশে কান্নারত অবস্থায় বসেছিল। কবরের ভিতর থেকে তার স্ত্রী জোরে জোরে চিৎকার করে বলছিল, আমি বেঁচে আসছি, আমাকে কবর থেকে বের করো, আমাকে বের করো, আমি কবরের মধ্যে বেঁচে আছি। এই পৃথিবীর সহজ নিয়ম হচ্ছে মৃত্যুর পরে এই পৃথিবীতে আর কেউ কখনো ফিরে আসবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের শিক্ষা দেওয়ার জন্য এমন কিছু ঘটনা মানুষের সামনে নিয়ে আসেন যেগুলো শুনলে আমাদের পায়ের মাটি ছড়িয়ে যাবে, আমাদের চিন্তা ভাবনা অনেকটাই থমকে দাঁড়াবে, যেগুলো বলার ভাষা একদমই আমরা পুড়িয়ে ফেলি। এক ব্যক্তি তার স্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছিলেন। ব্যক্তিটি কবরের পাশে কবরের ভিতর থেকে এমন কিছু সাউন্ড বা এমন কোনো শব্দ শুনতে পাচ্ছিল যেখান থেকে বলা হচ্ছিল, আমাকে বাঁচাও, আমি জীবিত আছি, আমাকে কবর থেকে বের করে নাও। যখন তার স্ত্রী কবরের মধ্যে থেকে এইভাবে ডাকতে শুরু করলেন, কে আছো, আমাকে বাঁচাও, ঠিক ওই ব্যক্তিটি ভয় পেয়ে গেলেন এবং চিন্তা করে গেলেন যে এখন সে কি করবে। কেননা সেই ব্যক্তিটি নিজ হাত দিয়ে কিছুক্ষণটা আগেই তার স্ত্রীকে কবর দিয়েছেন। তার বিশ্বাস হচ্ছিল না যে কিভাবে এটি সম্ভব। এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো এবং লোকটি তার স্ত্রী এইভাবে কবরের মধ্যে থেকে সাউন্ড শুনতে পেয়ে পিছন দিকে একটা দৌড় দিল। এত দূরে দৌড় দিল যে ছুটতে ছুটতে সে বেহুশ হয়ে রাস্তার মধ্যে পড়ে রইল। কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে এলো এবং সে দেখতে পেল তার থেকে কিছু দূর দূরে একটি বস্তি রয়েছে। সেখানে বস্তির লোকজন দৌড়ে আসলো তার চিৎকার চেঁচামেচি শুনে। তার কাছ থেকে তার কথাগুলো শোনার পরে সে বস্তির লোকজন তার স্ত্রীর কবরের পাশে গেল এবং তারাও শুনতে পেল তার স্ত্রী ডাকছেন আর বলছিল যে আমাকে কবর থেকে তোলো, আমি জীবিত আছি। পরবর্তীতে সবার বিশ্বাস হলো এই কবরের মধ্যে থেকেই এই কথাগুলো ভেসে আসতেছিল। সকলের মধ্যেই বিশ্বাস স্থাপন হলো যে না, কবরের মধ্যে কেউ হয়তো আছে। সেখানে কিছু ব্যক্তি বলাবলি করা শুরু করলো যে প্রথমে আমাদের জেনে নিতে হবে কোনো একটা বড় হুজুর বা আলিমের থেকে যে কবর করা যাবে কিনা। যদি কবর করা যায় তাহলে আমরা এটি দেখবো যে আসলে কবরের মধ্যে কেউ আছে কিনা। এরপর মহল্লার সেই গ্রামবাসীরা সকলে মিলে সেই গ্রামের হুজুরের কাছে গেল এবং মসজিদের হুজুরটাকে বলল সমস্ত ঘটনা খুলে। তারা হুজুরকে বলল কবরের মধ্য থেকে আওয়াজ আসছিল, আওয়াজটা কিছুটা এমন যে আমি জীবিত আছি এবং আমাকে কে আসো, আমাকে এখান থেকে বের করো। তখন ইমাম সাহেব তাদের সকলের কথা শুনলো এবং বলল, যদি তোমাদের বিশ্বাস হয় তার বেঁচে থাকার উপরে, তাহলে তোমরা কবর খোঁড়ো এবং তাকে বের করো। এরপরে মানুষগুলো অনেকটা সাহস নিয়ে কবরে গেল এবং কবরটি খুললো। যখনই কবর খনন করা শুরু করলো এবং কবরের ভিতরে তারা দেখতে পেল একজন মহিলা নগ্ন অবস্থায় সেখানে বসেছিল। পাশেই ছিল তার কাফনের কাপড় আর এবং সেটি গলিয়ে পচে দুর্গন্ধের মতো বের হচ্ছিল। কাফনের কাপড় নোংরা হয়ে পড়েছিল, মনে হচ্ছিল এই কাপড়টি একদম অনেক পুরানা এবং ময়লা এরকম মনে হতো। এবং বসে থাকা উলঙ্গ অবস্থায় মহিলাটি সকলের উদ্দেশ্যে বলছিল যে তোমরা আমার বাড়িতে যাও এবং আমার জন্য কাপড় নিয়ে আসো, আমার জন্য কাপড় নিয়ে আসো, আমি কাপড় পরিধান করেই কবর থেকে বের হব। এরপর তার পরিবারের একজন তার বাসায় গেল এবং সেখান থেকে তার কাপড় নিয়ে আসলো এবং তাকে দিল। কাপড়গুলো নিয়ে আসার পরে কবরের মধ্যে ফেলে দিল। এরপর মেয়েটি কাপড় পরলো এবং চাদরটি তার গায়ের উপরে জড়িয়ে নিল এবং মেয়েটি কবর থেকে বের হয়ে দৌড়ে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঘরের দরজা এমন ভাবে বন্ধ করে দিল বাইরে থেকে কেউ যেন তাকে দেখতে না পায়। এবার কবরের স্থানে যে মানুষগুলো আসছিল সেই সকল মানুষগুলো দৌড়ে তার পিছু পিছু তার বাসায় যায়। সেখানে যাওয়ার পরে মানুষজন বুঝতে পারলো যে মেয়েটি ঘরের মধ্যে থেকেই দরজা বন্ধ করে দিয়েছে এবং জানালাও বন্ধ করে দিয়েছে। এবার সেই সকল মানুষগুলো দরজা ধাক্কাধাক্কি করা শুরু করলো এবং মেয়েটিকে বলল, দরজা খোলো, আমাদেরকে ভিতরে আসতে দাও, আমরা তোমার সাথে কথা বলবো। এরপর মেয়েটি ভিতর থেকে আওয়াজ দিল, আমি দরজা খুলতে পারি, একটি শর্ত, আর সেটি হলো যদি ঘরের ভিতরে প্রবেশ করার মতো কারো শক্তি থেকে থাকে, দুর্বল কোনো মনের মানুষ এই ঘরের মধ্যে আসার জন্য নিষেধ করছি। যাদের সাহস আছে, প্রচুর পরিমাণ হিম্মত আছে বুকের মধ্যে, একমাত্র সেই ব্যক্তিগুলাই আমার ঘরে প্রবেশ করে। এক কথায় আমাকে দেখার মতন অবস্থা এখন আর নেই। সুতরাং যারা দুর্বল মনের মানুষ তারা আমাকে দেখলে তাদের হার্টের সমস্যা হতে পারে, তাই যারা আমাকে দেখার মতো সাহসটা চাই শুধুমাত্র সেই সব ব্যক্তিরাই আমাকে দেখতে পারো। এবার সেই সমস্ত ব্যক্তিরা ভিতরে যেতে ভয় করতে লাগে। অবশেষে তার স্বামী বলল যে আমি ভিতরে যাব, দরজা খুলে দাও। তার স্বামী ভিতরে প্রবেশ করলো এবং তার সাথে আরো বেশ কয়েকজন ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে তারা যা দেখতে পেল তা দেখার পরে অতবাক হয়ে গেল। তারা নিজেকে বিশ্বাস করতে পারছিল না তারা কি দেখলো। ভিতরে সে মহিলাটি নিজেকে চাদর দিয়ে জড়িয়ে রয়েছে। যখন ভিতরে সবার প্রবেশ করলো আবারও দরজা বন্ধ করে দিল। সকলে ভিতরে প্রবেশ করার পরে সর্বপ্রথম মহিলাটি তার মাথার চাদর সরালো এবং দেখতে পেল মহিলাটির মাথায় একটা মাত্র চুলও নেই। কারণ জিজ্ঞেস করলে বলা হলো কবরের মধ্যে আমি যখন মারা যাই তখন ফেরেশতারা আমার এক একটি চুল টেনে হিচড়ে এমন ভাবে ছিঁড়ে ফেলছিল যে আমার মাথায় এখন একটা চুল তো দূরের কথা, চামড়া পর্যন্ত মাথার মধ্যে নেই, শুধু হাড় দেখা যাচ্ছিল। লোকজন জিজ্ঞেস করতে শুরু করলো তোমার চুল কোথায়? তখন মেয়েটি বলল আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমার চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে খোলা চুলে সকলের সামনে বের হই, যেন আমাকে দেখে পরপুরুষেরা হৃষ্ট হয়। আমার চুলগুলো
বাতাসে উড়িয়ে পরপুরুষদেরকে আকৃষ্ট করার জন্য মৃত্যুর পরে আমাকে যখন কবরে নিয়ে আসা হলো, তখন ফেরেশতারা আমার প্রত্যেকটি মাথার চুল উপরে ফেলা শুরু করলো। এরপর মেয়েটি তার চেহারার উপর থেকে পর্দা সরালো এবং চেহারার উপর থেকে পর্দা সরানোর সাথে সাথেই মেয়েটির দাঁত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। লোক সকলেরা বলল, কি ব্যাপার, তোমার চেহারা কোথায়? শুধুমাত্র তোমার দাঁত দেখা যাচ্ছে। তখন মেয়েটি বলল, আমি দুনিয়ায় থাকা অবস্থায় প্রচুর পরিমাণ মিথ্যা কথা বল, যার কারণে আমাকে অনেক শাস্তি দেওয়া হয়েছে এবং আমার দাঁত ছাড়া আর মুখমণ্ডল দেখা যাচ্ছে না। এছাড়াও আমি যখন জীবিত ছিলাম তখন আমি প্রচুর পরিমাণ মেকআপ এবং ক্রিম ব্যবহার করছিলাম, যার কারণে আমার মুখটি এভাবে ঝলসে গেছে। মেয়েটিকে অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। তার পুরো চেহারার মধ্যে কোনো ঠোঁট নেই, কোনো নাক নেই, শুধুমাত্র দাঁত দেখা যাচ্ছিল। প্রিয় দর্শক, একবার ভেবে দেখেছেন কতটা ভয়ঙ্কর এই ব্যাপার? সেই স্বামী তার স্ত্রী মরার পরে কবরের পাশে বেহুশ হয়ে গেছে এবং বেহুশ হয়ে যাওয়ার পরে সে যখন তার হুঁশ ফিরলো, তখন সে দেখতে পেল যে সে এই যে ঘটনা, এই পুরো ঘটনাটি সে তার স্বপ্নে দেখল এবং সকাল হওয়ার সাথে সাথেই সে একটি হুজুরের কাছে গেল এবং স্বপ্নের কথা পরিপূর্ণভাবে বলে দিল এবং হুজুর তাকে উপদেশ দিল এবং তারপর থেকেই ব্যক্তিটি ইসলামের প্রতি পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে তার জীবন শুরু করলো। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।